ঠিক করতে হবে। তার আগে বলেছিলাম যে নিজের মানে পোশাক আশাকটাকে ভালো করে একদম সোবার ড্রেসে নিয়ে যেতে হবে নিজেকে পরে, ঠিক আছে? মানে এমন অনেক সময় দেখা যায় যে ক্লাস করে অনেক স্টুডেন্ট, আমরা কলেজেও দেখি ক্লাস করাতে গিয়ে বা অন্য কোথাও, যে ক্লাস করার সময় এই যে একটা নতুন হেডফোন বেরিয়েছে না, একদম গলার এর মতো, গলার বালা, যেটা গলার চেন না, গলার বালার মতো, ওই অভ্যাসটা কিন্তু থেকে যাবে। হয়তো হঠাৎ ওটা ভুলে ভুলে এটা নিয়েছি, তুমি এক্সপার্টদের সামনে চলে গেলে। আর ছোট ছোট ব্লুটুথ দিয়ে বেরিয়েছে, হ্যাঁ, তাই তো, হেডফোন বেরিয়েছে। তো ওই হেডফোন তোমার কানের ভিতরে আছে, তুমি নিজেই জানো না, দিয়ে এটা নিয়ে তুমি এক্সপার্টদের সামনে চলে গেলে। তো এটা কিন্তু পার্সোনালিটি টেস্টের একটা পার্ট, এটা মাথায় রাখবে, ঠিক আছে? আমি হেডফোনে কথা বলাটা খারাপ বলছি না, কিন্তু নিজেকে এটাকে কি করতে হবে, মানে এক্সপার্টদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে হবে একদম ওয়েল প্রসেসে, এটা মাথায় রাখতে হবে। তো যারা কানে ওই রকম ভরে থাকো, তারা রাত্রে দেখা গেলো ঘুমিয়ে থেকে যায় ওইটা পরে, সকালে হয়ে যাচ্ছে এই করতে যাচ্ছে। কেউ কেউ তো আবার ওইটা পরে ভুলে ভুলে স্নানও করে নেয়, হ্যাঁ, তার মানে কি ওর কানের মধ্যে আছে, ও নিজেই যায় না, তাহলে এটা তো নিজে ওই এক্সপার্টদের সামনে চলে যাবে ওইভাবে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু মানে এই অভ্যাসটাকে ত্যাগ করতে হবে। মানে সবসময় মনে রাখবে, এক্সপার্টরা আর একটা জিনিস দেখতে চান এখান থেকে, যে তোমাকে, তুমি যে টিচার, তুমি তো টিচার হওয়ার জন্য একটা এটা এ করছো, তাই তো? তুমি টিচার, তোমাকে দেখে কি শিখবে স্টুডেন্টরা, তুমি পড়াচ্ছ কি, কি পড়ানো থেকে শিখবে সেটা আলাদা একটা ব্যাপার, একটা পার্ট। আর তোমার বিহেভিয়ার, তোমার হাঁটা চলা, তোমার অ্যাটিটিউড, তোমার কথা বলার ধরন, তোমার পোশাক আশাক দেখে তোমাকে তো স্টুডেন্টরা ফলো করবে। আর তুমি যদি এভাবে কানে করে এরকম থাকো, তাহলে তো টিচাররা যদি এরকম করে থাকে, তাহলে স্টুডেন্টরাও তো ওই করে বেড়াবে। বাড়িতে বাবা মাকে বা গার্জেনকে করবে, বায়না ধরবে যে আমি একটা এরকম স্যারকে দেখেছি, এরকম আমার একটা হেডফোন দরকার, হ্যাঁ। তখন গার্জেন কি উত্তর দিবে? গার্জেনের কাছে কিন্তু উত্তর থাকবে না কিছু। গার্জেন কোন রকম ভাবে ওকে ভয় টয় দেখিয়ে এটা ইয়ে করে দেবে। কিন্তু স্টুডেন্টের এটা কিন্তু কোনো নেগেটিভ দিক না, স্টুডেন্ট এটা ভুল কিন্তু আবদার করছে না, কারণ টিচারদেরকে দেখে শিখছে। আর স্টুডেন্টরা সবসময় এটা মনে রাখে যে টিচাররা আমাদের কাছে সব থেকে মানে বড় একটা জ্ঞানদাতা আর কি, ঠিক আছে? আমি ওদেরকে ফলো করলে আমরা ভালো হব, ওদেরকে ফলো করলে আমরা নিজেদের সাকসেস খুঁজে পাবো। তাহলে ওই রকম কানে হেডফোন নিয়ে যদি থাকে, তাহলে তো এটা মাইন্ড ধরবে, ঠিকই আছে। তা এই জিনিসগুলোকে এক্সপার্টরা এখানে টেস্ট করেন, পার্সোনালিটি টেস্টে তোমাকে দেখে কি শিখবে স্টুডেন্টরা, তোমার বিহেভিয়ার, তোমার আচার আচরণ, তোমার অ্যাটিটিউড, তোমার কথা বলার ধরন, এগুলো সব টেস্ট করে, ঠিক আছে? আর মানে আর একটা টেস্ট করেন এক্সপার্টরা, সেটা হচ্ছে তোমার মুড, মুড অফ টিচিং, মুড অফ স্পিচ, ঠিক আছে? এই সব এগুলোকে টেস্ট করবেন, ক্যারেক্টারিস্টিক গুলোকে। অনেক সময় দেখবে যে অনেক যারা একটু টেম্পটেড মাইন্ডেড হয়, ঠিক আছে, এক্সপার্টদের সামনেও এরকম টেম্পটেড দেখিয়ে দেয়, কিন্তু ওদের কিন্তু মানে একদম নেগেটিভ, এটা মাথায় রাখবে। মানে ওদের ধরে নিতে হবে যে এক্সপার্ট দ্বারা ওরা, এক্সপার্টরা ওদেরকে আর কি মানে ভালোভাবে দেখবেন না। তাহলে তোমাকে, তোমার মধ্যে যদি এরকম থাকে, তাও তোমাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? যদিও এক্সপার্টরা বুঝে যাবেন ওখান থেকে যে তোমার মধ্যে আছে কিনা এই ধরনের মানে ক্যারেক্টারিস্টিক আছে কিনা, এটা বুঝে যাবেন কিন্তু যতই তুমি কন্ট্রোল করো, ঠিক আছে? তাহলে ওইটা কি মানে এই জিনিসটা যদি থেকে যায় তোমার মধ্যে, যে তোমার ক্লাস নিচ্ছ, তুমি ক্লাস নিতে নিতে দেখা গেল কোনো স্টুডেন্ট একদম রিলিভেন্ট একটা কোশ্চেন করেছে, রিলিভেন্ট কোশ্চেন করেছে, কিন্তু তুমি এটাকে কোশ্চেনটাকে এন্টারটেন করলে না, উল্টো ওকে তুমি বকা দিচ্ছ, গাইজ পড়াতে দে, আমাকে পড়াতে দে, কি? তা এইরকম করলে তো তার কোনো জায়গা হবে না টিচার কমিউনিটিতে। কোশ্চেন করার সুযোগ দিতে হবে, ঠিক আছে? ওইটা কিন্তু এক্সপার্টরা এই জিনিসগুলো সব বুঝে নেন, মানে এমনভাবে এক্সপার্টরা এক্সপিরিয়েন্স থাকেন যে এগুলো সব ধরে নেবেন ওনারা এই জিনিসগুলোকে। আর সব থেকে মাথায় যেটা রাখতে হবে, যে মানে কোথা থেকে প্রশ্ন ধরবে এটা কোনো ঠিক ঠিকানা নেই কিছু, হ্যাঁ, অতএব এখানে ঘাবড়ানোর কিছু নেই, এটাতে ঘাবড়ানোর কিছু নেই। দিতে পারলে না তুমি স্যারকে যেটা বলেছিলাম ওইভাবে তুমি রিপ্রেজেন্ট করবে, যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বা সময়ের অভাবের জন্য আমি এভাবে এটা চ্যাপ্টারটা ভালো করে দেখে আসতে পারিনি, ঠিক আছে? এভাবে তোমাকে ম্যানেজ করতে হবে জিনিসটা।
কিন্তু তোমাদেরকে ওই ওইটা মাথায় রেখে তার সঙ্গে আর একটা তোমাদের করতে হবে যে পড়াশোনাটা করে যেতে হবে। পড়াশোনা যদি করে যাও, হ্যাঁ, যদি তোমার সাবজেক্টে ডেপ থাকে তাহলে অবশ্যই মানে তোমাকে স্টাডি করে নিবে এক্সপার্টরা, ঠিক আছে। হয়তো এমন দেখা গেল যে 10টা প্রশ্ন ধরলেন এক্সপার্ট, 9টা পারলে না, একটা পেরে গেলে, তো যে প্রশ্নের রিপ্লাইটা দিলে, অ্যান্সারটা দিলে, দেখা গেলো এক্সপার্ট ওইটাতে মুগ্ধ হয়ে গেলেন কি না, এটা তো ভালো, খুবই সুন্দর অ্যান্সার দিয়েছে। এটা থেকে বুঝে যাবেন যে এই ভালোভাবে ডেপথ আছে, বা কোন কোন ব্যাপারগুলোতে, কোন কোন টপিকসগুলোতে, বা কোন কোন সাবজেক্টে, ম্যাথামেটিক্সের কোন সাবজেক্টে মানে দখল আছে, বুঝে যাবেন কিন্তু, ঠিক আছে। অথবা এটাতে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে, এটা কোনোদিনই ঘাবড়াবে না এটাতে। আর তোমাদেরকে যেটা বলার, তোমরা কিন্তু একটা টপিকস ঠিক করো ডেমোর জন্য, ঠিক আছে। আমি কিন্তু ডেমোর ট্রেনিংটাও তোমাদেরকে দেবো এখানে, এটা মাথায় রাখো। 5 থেকে 6 মিনিট, এখানে বেশি টাইম দেবো না, ঠিক আছে। একটা টপিকস চুজ করবে, ঠিক আছে। অনলাইনে যারা আছো তাদেরকেও বলছি, একটা টপিকস, কিন্তু টপিকসটা কোথা থেকে নিতে হয় জানো? কোন সিলেবাস থেকে, কোন টেক্সট বই থেকে? যারা 9-10 আছে তারা 9-10 থেকে, আর যারা 11-12 এর জন্য করছো, অ্যাপিয়ার হচ্ছে, তারা 11-12 থেকে টপিকস থেকে দেবে, ঠিক আছে। আর খুব সুন্দর করে টপিকস করবে। তোমাদের যেটা বললাম, এই দু এক দিনে টপিকসটা ঠিক করবে, হ্যাঁ। টপিকস ঠিক করে টপিকসের নামটা আমাকে পাঠাবে, ঠিক আছে। যে টপিকসটা কতটা রিলেভেন্ট হবে, বা তোমার সঙ্গে কতটা অ্যাডজাস্ট হবে, বা স্টাফের এক্সপার্টদের সঙ্গে কিভাবে জিনিসটা ম্যাচ করবে, এটা আমি দেখবো। আমাকে আলাদা করে প্রথমে পাঠাও, ঠিক আছে, আলাদা করে পাঠাও। কারণ গ্রুপে তখন দেখা গেলো তুমি একটা টপিক দিয়েছো, তখন ও ভাববে কি আমি এই টপিকটা তো দিব না, কারণ দিয়েছে। এরকম কোনো ব্যাপার না, সকলে একই টপিকসও দিতে পারো। ওইখানে তো আর একসঙ্গে যাচ্ছ না তোমরা, কি তাই তো? তোমাদের তো বিএড এগুলো শিখিয়েছে সবকিছু, ঠিক আছে। সেই ওইভাবে তোমরা করো। আমি টপিকসটা দেখবো প্রথমে, টপিকসটা দেখে টপিকসটা যদি ঠিক মনে হয় আমার, তখন টপিকসটা নিয়ে তোমাকে করতে বলবো, ঠিক আছে, প্রিপারেশন নিতে বলবো। আর যদি না না না, একটা একটা টপিকস করবো, ঠিক আছে। দিয়ে সেই টপিকসে যখন আমি যদি ভাবি যে না এটা তোমার ঠিকই আছে, এটা তুমি এটার উপরে মানে প্রিপারেশন নাও, হ্যাঁ, সেই প্রিপারেশনটা নিয়ে তুমি আমাকে একটু যদি পারো লেখে পাঠাবে, যে এইরকম ভাবে আমি এটা বলবো, এটা একটু মানে ক্যালকুলেশন সমেত লেখে পাঠাবে আমাকে, আমাকে একদম আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে, গ্রুপে না, ঠিক আছে। দিয়ে আমি তখন বলবো যে হ্যাঁ এইভাবে ঠিক আছে, কিংবা এই জায়গাতে এটা করো। তারপরে এটা করার পরে এটা প্র্যাকটিস করবে বাড়িতে, কিন্তু বাড়িতে এইভাবে বোর্ডের সামনে এটা প্র্যাকটিস করবে, দু একজনকে বসিয়ে দিবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপেই তো আছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, একটু ভালো করে বিএড এ যেমন শিখেছি ওইভাবে করে দেবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি একটা সাধারণত এরকম করে না, ডেমোটা নিজেই একটা চুজ করেই করতে হয়, হ্যাঁ, যদি বলেন এক্সপার্টরা তাহলে এভাবে করতে হবে তোমাকে, ঠিক আছে। কিন্তু নিজে একটা ডেমো তুমি প্রিপারেশন নিয়ে যাবে ভালো করে, ঠিক আছে। আর অনেকে দেখা যাবে যে ডেমোটা ভালো করে প্রেজেন্ট করতে পারবে, কিন্তু সেখান থেকে মানে অ্যান্সার দিতে পারছে না, এরকম হয় অনেক সময়। কিন্তু ওইটা করলে হবে না, কিন্তু যে ডেমোটা তুমি এখানে প্রেজেন্ট করবে সেটাতে একটু ভালো করে করতে হবে, তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, হ্যাঁ। আমি হ্যাঁ, আমি যেটা বলেছিলাম যে ওই ডেমোটা আমি এখানে দেখবো একটা একটা করে প্রত্যেকের ডেমোতে কি তোমাদের অসুবিধা হচ্ছে, কি জড়তা আছে, এই জড়তাগুলোকে বলবো, জড়তাকে ভাঙতে হবে। আর ডেমো থেকে আমি প্রশ্ন ধরবো, ঠিক আছে। আর তার সঙ্গে এর তোমার যেটা বলেছিলাম, 4টে ভাইবা হবে, 4টা মানে মক ভাইবা, যেটা ওই ভাইবাটা অনলাইনে যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, ওই মক ভাইবাটা কিন্তু এইখানে এসে দিয়ে যাবে কিন্তু, তাহলে আমি তোমাদের এটা বুঝতে পারবো, প্রেজেন্টেশনটা বুঝতে পারবো যে তোমাদের কমতি কি আছে, বা কিভাবে তোমাদেরকে ডেভেলপ করাতে হবে, এটা আমি বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে ওই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর
সাবজেক্টের মধ্যে বেশি করে রিয়াল অ্যানালাইসিসটা ভালো করে পড়বে। রিয়াল অ্যানালাইসিস, লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে? আর তোমার কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে? নিউমেরিক্যাল অ্যানালাইসিসটাও খুব ভাইটাল কিন্তু। আর তার সঙ্গে বাকিগুলোকে ভালো করে একটু মানে যেভাবে বলেছিলাম পড়তে, যে প্রত্যেকটা একদম ইন্ট্রোডাকশন থেকে পড়বে। ভাইবার জন্য ইন্ট্রোডাকশন থেকে আমি দেখবে, আমি এখানে যেটা বলছি দেখো ভালো করে, আমার এখানে এখন তোমাদের জন্য, তোমরা পুজোতে হয়তো অনেকে করেছো, মানে এন্টারটেন করেছো, এনজয় করেছো, কিন্তু পুজোতে আমি এইখান থেকে ভাইবার জন্য 300টা প্রশ্ন তৈরি করেছি। গোটা বই আবার নিজে, আমি তো জানি সবকিছু, কিন্তু আবার নিজে গোটা বই পড়েছি, ঠিক আছে? 300টা এখানে প্রশ্ন করেছি, আরো 150টা প্রশ্ন আমার প্রিপারেশন চলছে, 450টা প্রশ্ন ডিসকাস করবো তোমাদের মধ্যে, ঠিক আছে? গত দুটো ক্লাসে আমি অলরেডি 50টার মতো প্রশ্ন ডিসকাস করে নিয়েছি। আজকে যতটা পারি 40টার মতো ডিসকাস করবো। আজকে যেটা করব আমি, কারণ এতটা প্রশ্ন ভাইবা রিলেটেড যেগুলো প্রশ্ন, এগুলো ডিসকাস করতে গেলে যত বেশি করে ডিসকাস করবো তত তোমাদের ভালো হবে। আর ওই জন্য আমি ভাইবার শুধু প্রশ্নটা বলবো, আর অ্যান্সারটা কি দিতে হবে এটা বলে দিতে হবে। তোমরা ক্লাসগুলো করো না, ক্লাসগুলো করলেই বুঝতে পারবে, ঠিক আছে? ক্লাসগুলো আমার পিডিএফ তৈরি করা হয়নি, আমার এমনি আছে এখন, ঠিক আছে? যাই হোক, আমি তো করছি তো। পোস্ট ক্লাসগুলো করো তোমরা, হ্যাঁ, ক্লাসগুলো করো। আর প্রশ্ন ভাইভাতে কিভাবে ধরতে হবে, কি করতে হবে, প্রত্যেক দিনই তো আলোচনা করব। তারপরে 4টে, আজকে একটা ক্লাস হচ্ছে, আরো 3টে থিওরি ক্লাস হবে, ঠিক আছে? যতটা পারছি আলোচনা করব। ভাইভাতে কিন্তু যেগুলো আলোচনা করছি এখানে, তার থেকেও আমি ধরবো। এক্সপার্টরা থাকবেন, আমি আরেকজন এক্সপার্ট নিয়ে আসবো আমার সঙ্গে। 4টে মক ভাইভা হবে তো, 4টে মক ভাইভার মধ্যে 3টেতেই আমি থাকবো, 3টে টেবিলে, 4টে টেবিলে আমি থাকবো, হ্যাঁ। আর প্রথম 3টে টেবিলে, প্রথম 3টে দিন আর কি, আমার সঙ্গে আরেকজন এক্সপার্ট থাকবেন। সেটা কোনোদিন ম্যাথের থাকবেন, কোনোদিন হয়তো সাইকোলজির থাকলেন, কোনোদিন হয়তো এডুকেশনিস্ট থাকলেন, এরকম থাকবে। আর লাস্ট দিন আমি চেষ্টা করব, আমি এখনো ওই কনফার্মেশন পাইনি সকলের কাছে, 4জন এক্সপার্ট থাকবেন লাস্ট দিন। আমি থাকবো, আরেকজন ম্যাথের থাকবেন, আরো 2জন এক্সট্রা থাকবেন। এটা আমি করছি, এভাবে প্ল্যান করেছি। যাই হোক, কতটা কি হচ্ছে দেখা যাক। কিন্তু এই ভাইভাটাকে, মক ভাইভাটাকে এখানে দিতে আসতে হবে কিন্তু। মক ভাইটাতে দিলে তোমাদের একটা কি হবে, বিভিন্ন ধরনের জড়তা, এক্সপার্টদের সামনে একটা ভয় থাকে না, নার্ভাসনেস থাকে, সেটা কিন্তু কেটে যাবে অনেকটা, দেখবে অনেকটা কেটে যাবে। বহরমপুরে তোমরা পাবে, দেখবে হোটেল আছে, অনেকই সস্তা হোটেল আছে, ঠিক আছে? ঠিক আছে, এটা কিন্তু চেষ্টা করো, হ্যাঁ, যে যদি তোমরা এতে আসো, মানে অফলাইনে যদি করো, হ্যাঁ, মক ভাইভাটা প্রেজেন্ট করো। আর এই মক ভাইভাটা তোমরা অনেক কিছু শিখতে পারবে, দেখবে শুধু এই এসএসসি জন্য অনেক কিছু তোমাদের, অন্য অন্য অনেক এক্সামিনেশনের যে ভাইভাগুলো, ওইগুলোর তোমাদের অনেক প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? আমি এখানে 98%ই এসএসসির উপরে করবো, কিন্তু এই ভাইভার, মক ভাইভার এটা এক্সপিরিয়েন্সটা তোমাদের অন্য আরো কিছুতে এটা অ্যাপ্লাই করা যাবে, দেখবে কতটা এ হবে, তোমাদের সুবিধা হবে। আচ্ছা, যাই হোক না কেন, তা আমি ছোট ছোট করে প্রশ্ন, ভাইভার জন্য প্রশ্নগুলো আজকে যতটা পারছি ডিসকাস করছি, ঠিক আছে? আর এই তোমরা প্রত্যেকে কিন্তু ইমেল আইডিটা দেবে আমাকে, হ্যাঁ, ইমেল আইডিটা দেবে, আমি ইমেলে একদম সব পুরো ভিডিওটা পাঠিয়ে দিব আবার, ঠিক আছে? ভিডিওটা পাঠিয়ে মানে প্রশ্নগুলো তো বুঝতে পারবে, কোনো প্রশ্ন উত্তরটা কি হবে ভুলে যেতে পারো, আবার দেখবে এটা, ঠিক আছে? আর এর পরের ক্লাসে আমি 7-8 জনকে ডাকবো এখানে, তোমাদের মধ্যে এখানে ডাকবো, দিয়ে এই অ্যান্সারটা আমি হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি ডিসকাস করলাম, দিয়ে তার মধ্যে তোমাদেরকে তারপরে আধ ঘন্টার মতো তোমাদেরকে ডাকবো, যে এই প্রশ্নের উত্তর